আয়ুষের নেওয়া এক ভুল সিদ্ধান্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত খেলাকে উলটপালট করে রেখে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পরদিন সকালবেলা হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন কিনা কুসুম এবং আয়ুষের জিম্মি হওয়া এবং এক পর্যায়ে সেই ডেরা থেকে বের হওয়ার চিৎকার চেঁচামেচি আর্তনাদের ভিডিও দেখতে পায় ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি নড়ে চড়ে বসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার চেঁচামেচি করে বাড়ি শুদ্ধ সমস্ত লোকেদেরকে জড়ো করে ফেলে এবং বলতে থাকে যে ঈশান, আয়ুষ কোথায়, আয়ুষ কোথায়? আমি এই সমস্ত ভিডিওর মধ্যে যে দেখছি আয়ুষ চিৎকার চেঁচামেচি করছে ও বের হওয়ার জন্য আকুতি মিনতি করছে, এই সমস্ত কিছু কি বলো ঈশান। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে মা, ভাইদাকে আমি অনেক আটকানোর চেষ্টা করছি, কিন্তু তার শর্ত জাদুঘরের বিপদের কথা শুনে ভাইদা নিজেকে কোনো মতে আটকে রাখতে পারেনি। ও অবশেষে জাদুঘরকে বাঁচানোর জন্য সে গোপন আস্তানায় গিয়েছে এবং সেখান থেকে আর ভাইদা কাল গোটা রাত পেরিয়ে যাওয়ার শর্ত ফিরে আসেনি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে তো যখন কিনা হঠাৎ করে দেবলীনার ফোন চলে আসে এবং দেবলীনা যখন গিয়ে বলতে থাকে কি ইন্দ্রাণী গাঙ্গুলি কেমন দিলাম বলো তো, এদিকে যে রীতিমতো কান টানলে মাথা চলে আসবে সেটা আমার আগে জানা ছিল না, কিন্তু তোমার ছেলে রীতিমতো আমার চোখ খুলিয়ে দিয়েছে। কিন্তু যাই হয়ে যাক না কেন, এত সহজে আমি এত বড় একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, সেটা কী করে আমি হাতছাড়া করতে পারি বলো তো? তার জন্য আমি রীতিমতো তোমাকে ফোন করে ভিডিও ফুটেজটা তোমাকে দেখালাম। তোমাকে এখন আমি লাইভ দেখাচ্ছি ভিডিও কলের মাধ্যমে যে তোমার ছেলেটা দেখো কী নাজেহাল অবস্থা করে ফেলেছি আমি। তুমি চাইলে কিন্তু তোমার ছেলেরই নাজেহাল অবস্থা হওয়া থেকে তুমি আটকাতে পারো, সেটা সম্পূর্ণরূপে এবার তোমার উপরে নির্ভর করছে। তারা দেখাচ্ছে ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে যন্ত্রণায় কষ্টে কাতরাতে থাকে, পানি যে যে প্রাণ ভিক্ষে চাইতে থাকে দেবলীনার কাছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, আয়ুষ তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার মা আছে, তোমার মা থাকতে তোমার কিচ্ছু হবে না, ওই দেবলীনা কালনাগিনী সব তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে দেবীমা, আপনি যে করেই হোক না কেন, আমার প্রাণ যায় যাক তাতে আমার কোনো কিছু যায় আসে না, আপনি ছোটো সাহেবকে বাঁচান, আপনি যে করে হোক না কেন পুলিশের সহযোগিতা নিন, আপনি যে কোনো মানুষের সহযোগিতা নিন, কিন্তু তার শর্ত ছোটো সাহেবকে এখান থেকে নিয়ে যান, তো ওরা ছোটো সাহেবকে মেরে ফেলবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা তুমি কী চাও, তুমি আমি কী দিলেও তুমি তার বিনিময়ে আমার ছেলেকে ছেড়ে দিবে, কুসুমকে ছেড়ে দিবে বলো। ঠিক সেই সময় এক পর্যায়ে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে এই তো মূল কথা চলে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি, সময় লস না করে তাহলে বরঞ্চ আমি তোমাকে আসল কথাটা বলে ফেলি, যেহেতু তোমার ছেলে আমার জিম্মায় আছে এবং তোমার ছেলেকে আমি অপহরণ করেছি, তাই সেই সুবাদে তোমার কাছে একটাই মাত্র অপশন আছে, তুমি যদি তোমার সৎ জ্ঞানে সমস্ত সাগর অস্ত্র সমস্ত কিছু আমার নামে ট্রান্সফার করে দাও এবং সমস্ত প্রেসের লোকেদের সামনে আমার সামনে মাথা নত করে হাত জোর করে যদি তুমি ক্ষমা চাও, তাহলে কিন্তু আমি তোমাকে সেই শর্তে তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি। নয়তো বা তুমি যদি কোনো রকম কোনো চালাকি খাটানোর চেষ্টা করো বা পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি থানায় যাওয়ার আগেই তোমার ছেলের লাশ তোমার বাড়ি অবধি পৌঁছে যাবে এবং সেটা হওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তোমাকে একটা ছোটো ট্রেলার দেখাচ্ছি, দেখো আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি তোমার ছেলেকে কীভাবে আমি খুন করতে পারি। এই যে দেখো একটা গান রেডি করে রেখেছি, সেটার মধ্যে যথেষ্ট পরিমাণে বুলেট আছে, যেটা কিনা তোমার ছেলের বুক ছিঁড়ে দিতে 1 মিনিটও লাগে না। নাও ডিসিশন ইজ ইয়োরস ইন্দ্রাণী গাঙ্গুলি। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।